নিউ ইয়র্ক, বাংলাদেশি কমিউনিটি, মুসলিম বিশ্ব, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সর্বশেষ সব খবর দেখতে ও শুনতে প্রতিদিন সাথে থাকুন। নিউ ইয়র্ক সময় রাত 10টা এবং বাংলাদেশ সময় সকাল 9টা। অনলি অন FM786.com প্রাইম নিউজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউ ইয়র্ক সময় এখন রাত 10টা। FM786.com প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাহান অরণ্য। সাদেকা ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। শপথ নিলেন জো বাইডেন। করোনায় মৃতদের স্মরণ করল ব্যান্ড। উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন 27 ও 28 মার্চ। নিউ ইয়র্কে করোনা টিকা শেষ হয়ে আসছে। পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষ, গ্রেপ্তার 30। ওয়ার্ল্ড হিজাব ডে উপলক্ষে ভার্চুয়াল সভা 1 ফেব্রুয়ারি। ইসলামোফোবিয়ার বিরুদ্ধে MCF এর সভা। ট্রাম্পের ওপর ইরানের নিষেধাজ্ঞা। কাল 35 লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ। শেষ হলো ট্রাম্প অধ্যায় এবং উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সহজ জয়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আমেরিকার 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাংবিধানিক রীতি অনুযায়ী ক্যাপিটল হিলে বাইডেনকে শপথ পাঠ করান দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্ট। জো বাইডেনের শপথ অনুষ্ঠানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও ডেমোক্রেট সদস্যরা উপস্থিত ছিলেন। বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ছিলেন ক্যাপিটল হিলে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও তার পরিবার, বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাও উপস্থিত ছিলেন। কমলা হ্যারিসকে শপথ পড়ান বিচারক সোটোমেয়র। শপথ গ্রহণে বিচারক থরগুড মার্শালের বাইবেল ব্যবহার করেন কমলা হ্যারিস। ভারতীয় বংশোদ্ভূত বিনয় রেড্ডির তৈরি ভাষণ পাঠ করেন বাইডেন। অনবদ্য বিরিয়ানির স্বাদ, খলিল বিরিয়ানি হলে বাকি সব বাদ। যে কোনো উপলক্ষে দেশি বিদেশি সব ধরনের খাবার, সেই সাথে মিষ্টি আর নানা ধরনের ডেজার্ট, সব পাবেন একসাথে শুধু খলিল বিরিয়ানিতে। আজই আসুন। এবারে বিসমিল্লাহ হালাল লাইফ পোল্ট্রি নিউ ইয়র্কের কমিউনিটি সংবাদ। নিউ ইয়র্কে বাংলাদেশি আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি USA ব্যান্ডস করোনা ভাইরাসে মৃত্যুবরণকারীদের স্মরণে ও নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক উপলক্ষে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছে। এই উপলক্ষে ব্রঙ্কসের স্টার্লিং বাংলাবাজার এলাকায় গত 19 জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। ব্যান্ডসের সভাপতি সোলাইমান আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গ্রেট অ্যালায়েন্স ডেমোক্রেটিক সোসাইটির সভাপতি, 86 ডিস্ট্রিক্ট লিডার, সিটি কাউন্সিল মেম্বার প্রার্থী ইউডেলকা টাপিয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যান্ডসের সহ সভাপতি রফিকুল ইসলাম, শেখ আল মামুন, কফিল চৌধুরী, কোষাধ্যক্ষ মোহাম্মদ শামীম আহমেদ, সিটি কাউন্সিল মেম্বার পদপ্রার্থী মির্জা মামুন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহাম্মদ বক্কর মিয়া ও গিয়াসউদ্দিন আহমেদ। দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহিয়া। ট্রান্সফোটেক একাডেমিতে ঘরে বসে অনলাইনে IT সেক্টরে 3 মাসের ট্রেনিং গ্রহণ করুন। আমেরিকার চাকরি বাজারে সফটওয়্যার, QA টেস্টিং এবং সাইবার সিকিউরিটিতে 1 মিলিয়নের বেশি ওপেন পজিশন রয়েছে। আজই কল করুন 844-394-4826 এই নম্বরে। ইমেল করুন contact@transfotechacademy.com। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.transfotechacademy.com। 2 দিনব্যাপী ভার্চুয়াল উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন 2021 আগামী 27 ও 28 মার্চ শনি ও রবিবার অনুষ্ঠিত হবে। উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলনের সভাপতি আতিকুর রহমান আতিক ও সদস্য সচিব কাজী মশহুরুল হুদা এক বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন। সভাপতি আতিকুর রহমান বলেন, গত 14 এবং 15 মার্চ 2020 সালে ফ্লোরিডায় 2 দিনব্যাপী উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন 2020 হওয়ার প্রস্তুতি চলছিল, কিন্তু করোনার কারণে আমরা তা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু 2021 সালে ভার্চুয়ালি এই আয়োজন করতে যাচ্ছি। শরিয়াহ বোর্ড সার্টিফাইড বিসমিল্লাহ হালাল লাইফ পোল্ট্রি। এখানে সম্পূর্ণ শরিয়াহ মেনে চিকেন, ডাক, কবুতর, কোয়েল, টার্কি সহ সকল খাদ্যযোগ্য প্রাণী জবেহ করা হয়। বিফ, লাইভ ফিশ এবং সব ধরনের গ্রোসারি থেকে বেছে নিন আপনার পছন্দ মতো। বিসমিল্লাহ হালাল লাইফ পোল্ট্রি। বিসমিল্লাহর পণ্য কিনুন, হালাল বিষয়ে নিশ্চিন্ত থাকুন। 37/15 55 Street, Woodside, New York 11377. Phone 718
2057-200. নিউ ইয়র্কে করোনার টিকার মজুত 22 জানুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন নগরীর মেয়র বিল ডি ব্লাজিও। গত এক সপ্তাহে নগরীতে 2,20,000 মানুষকে এই টিকা দেওয়া হয়েছে। মেয়র ব্লাজিও জানিয়েছেন, নগরীর স্বাস্থ্য বিভাগের কাছে এখন মাত্র 1,16,000 টিকা মজুত রয়েছে। যে হারে নিউ ইয়র্ক নগরীতে টিকা দেওয়া হচ্ছে তাতে নতুন সরবরাহ না হলে 22 জানুয়ারির পর টিকাদান কর্মসূচি স্থগিত রাখতে হবে। My name is Dilip Nath. I'm an organizer, financial expert, technologist, and innovator. I'm running for New York City Council because our city is facing a crisis and we need real leadership. My name is Dilip Nath. I am asking you to use your voice for me on February 2nd, 2021. Together, we can rebuild this city. Dilip Nath is endorsed by Congressman Tom Southey, State Senator Roxanne Persaud, Deputy Speaker and Assemblywoman Kathy Nolan, former Councilwoman Elizabeth Crowley. নিউ ইয়র্কে পুলিশের সঙ্গে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিউ ইয়র্কের পুলিশের অন্তত 10 জন সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে 30 জনকে গ্রেপ্তার করেছে। নিউ ইয়র্ক পোস্ট ও নিউ ইয়র্ক ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় 18 জানুয়ারি সিটি হল পার্কের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। This pandemic has devastated our communities. We've lost family and friends, jobs and businesses. We need strong leaders with creative ideas to help guide a fair recovery. Dr. Neeta Jan is a psychologist who dedicated her life to supporting children in our schools, advocating nonviolence to keep our streets safe, and fighting for better mental health care. I'm running for City Council District 24 to help our residents heal. For a leader who will put her community first, vote Neeta Jain for City Council on February 2nd. ওয়ার্ল্ড হিজাব ডে উপলক্ষে আগামী 1 ফেব্রুয়ারি সোমবার ভার্চুয়াল সভা আয়োজন করা হয়েছে। ইন্টারফেথ সেন্টার অফ ইউএসএ, আইটিভি ইউএসএ ও সাফেস্ট যৌথভাবে এই আয়োজনটি করছে। দুপুর 12:30 থেকে 2:30 পর্যন্ত চলবে এই অনুষ্ঠানটি সহযোগিতায় আছে fm786.com। আরো বিস্তারিত জানা যাবে 164631846117 এই নম্বরে। এবারে অন্যান্য খবর। প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো হোয়াইট হাউস ত্যাগ করলেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় 11:59 তার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়েছে। তবে বাইডেনের অভিষেক অনুষ্ঠানে থাকবেন না বলে আগেই জানিয়েছিলেন ট্রাম্প। কথা মতো অভিষেকের দিন ভোরেই হোয়াইট হাউস ছাড়লেন ট্রাম্প। এর আগে গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পকে বিদায় জানান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। My name is Mohammed Majumdar. Since 1989, I have been living in Parkchester. I have spent the last 30 years in the community organizing and helping my district because the actual people in the community need a voice. I want to continue build the Bronx. I cannot build alone. So in June 2021, I'm asking for your vote. Paid for by Majumdar for the Bronx. এবারে মাদানী হজ গ্রুপ ইউএসএ মুসলিম বিশ্বের খবর। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিব জাদেহকে উদ্ধৃত করে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। সম্প্রতি মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ইরানের পার্লামেন্টে নতুন করে একটি আইন পাশ করা হয়। ওই আইনের আওতায় এই নিষেধাজ্ঞা আরোপ করে মধ্যপ্রাচ্যের এই দেশটি। আমি সোমা সায়েদ, আমি সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট 24-এ রান করছি। অনেক ল্যান্ডলর্ড এবং টেন্যান্টস সমস্যা ফেস করছে। টেন্যান্টসরা রেন্ট পে করতে পারছে না, ল্যান্ডলর্ডরা মর্গেজ পে করতে পারছে না। ল্যান্ডলর্ডদের মর্গেজ হেল্প দরকার এবং টেন্যান্টদের রেন্ট ক্যান্সেলেশন দরকার। ফেব্রুয়ারি 2 তারিখে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি সিটি হলে আপনাদের জন্য কাজ করব। ধন্যবাদ। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। ভারত থেকে বৃহস্পতিবার করোনা ভাইরাসের 35 লাখ টিকা বাংলাদেশে আসছে। এর মধ্যে 20 লাখ টিকা বাংলাদেশ উপহার হিসেবে পাচ্ছে। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। আব্দুল মোমেন বলেন, ভারত উপহার হিসেবে করোনার 20 লাখ ডোজ টিকা বাংলাদেশকে দেবে। এছাড়া চুক্তির আওতায় প্রথম চালান হিসেবে 15 লাখ টিকা দেশে আসবে। During this pandemic, I watched people get carried out in stretchers right across from my apartment. My mother lost her job. My dad worked overtime as an essential worker at a factory packaging medicines.
People were dying, and our whole neighborhood of Jamaica Hills became a red zone. My neighbors and I started the Queens Mutual Aid Network, providing food and medicine to thousands of families across our borough. But as hard as we worked, we couldn't save people's jobs. We couldn't solve hunger. That's the city's job. And that's exactly why I'm running for City Council. We've done everything our officials have asked, worked from home, worn masks, social distance, but the City Council hasn't done its job. My name is Momita Ahmed, and I'm running for City Council. FM786.com প্রাইম নিউজে এবার বিরতির পর ফিরে এসে জানাবো আরো কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন। আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। বিরতির পর আবারও স্বাগত FM786.com প্রাইম নিউজে, সাথে আছি আমি জাহান অর্ণব। নিউ ইয়র্কে ইসলামোফোবিয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়ে। এসব ঘটনার বিরুদ্ধে আলোচনা সভার আয়োজন করেছে মুসলিম কমিউনিটি ফোরাম MCF। মেক ইউর স্টেট ইসলামোফোবিয়া ফ্রি জোন স্লোগানে আয়োজিত এই সভার শিরোনাম ইউনাইটেড এগেইনস্ট ইসলামোফোবিয়া। আগামীকাল 21 জানুয়ারি রাত 8টায় সভাটি অনুষ্ঠিত হবে ভার্চুয়াল মাধ্যমে। সুনির্দিষ্ট 3টি দাবিতে এই সভা আহ্বান করা হয়েছে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য অবিরাম কাজ করে যাচ্ছে বাসমা। বর্তমানে বাংলাদেশে বাসমার 10টিরও বেশি প্রকল্প চলমান রয়েছে। বাসমার এই প্রচেষ্টায় যোগ দিতে এগিয়ে আসুন আপনিও। এবারে খেলার খবর। দীর্ঘ 10 মাস পর ওয়ানডে ক্রিকেটে জয় দিয়ে শুরু করল বাংলাদেশ দল। মিরপুরে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে 6 উইকেটে হারিয়েছে তামিম সাকিবরা। এর আগে সাকিব আল হাসানের ঘূর্ণি, অভিষিক্ত হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমানের সিমিং বোলিংয়ে 32.2 ওভারে মাত্র 122 রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। 4 উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যান টাইগাররা। হাঁটতে চলতে পা ব্যথা, পা ফোলা, ভেরিকোজ ভেন সহ রক্তনালীর যে কোনো সমস্যার জন্য আজই সাইনাই ভাস্কুলার গ্রুপের সাথে যোগাযোগ করুন। সকল চিকিৎসা আমাদের অত্যাধুনিক অ্যাম্বুলেটরি সার্জারি সেন্টারে করা হয়। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইসলাম, ভাস্কুলার এন্ডোভাস্কুলার সার্জন, সাইনাই ভাস্কুলার গ্রুপের সাথে জড়িত এবং আপনাদের সেবায় নিয়োজিত। FM786.com প্রাইম নিউজ এখনকার মতো এই পর্যন্তই। বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। শপথ নিলেন জো বাইডেন। করোনায় মৃতদের স্মরণ করল ব্যান্ড। উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন 27 ও 28 মার্চ। নিউ ইয়র্কে করোনার টিকা শেষ হয়ে আসছে। পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষ, গ্রেপ্তার 30। ওয়ার্ল্ড হিজাব ডে উপলক্ষে ভার্চুয়াল সভা 1 ফেব্রুয়ারি। ইসলামোফোবিয়ার বিরুদ্ধে MCF এর সভা। ট্রাম্পের ওপর ইরানের নিষেধাজ্ঞা। কাল 35 লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ। শেষ হলো ট্রাম্প অধ্যায় এবং উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সহজ জয়। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি জাহান অরণ্য।